খাও 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 খাও। খাও খাও। শোনো, আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে? এই অনুষ্ঠান থেকে আমরা কি জানতে পেরেছি? দাঁড়াই বলো। জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাব ও এই পরিবর্তনের প্রভাব নেতিবাচক পৃষ্ঠের উপর পড়ে নেতিবাচক প্রভাব, আর এই প্রভাবের ফলে সৃষ্ট যে বিভিন্ন নেতিবাচক দুর্যোগ দেখা যায়, আমাদের বিদ্যালয়ের জলবায়ু সংক্রান্ত অনুষ্ঠান সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। সকলেরই খুব ভালো লেগেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হব এবং জলবায়ু বিভিন্ন ঝুঁকি কিভাবে প্রতিরোধ করতে পারবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে তোমার অনুভূতি বলো। স্যার 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 থেকে আমরা জানতে পেরেছি জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এ সম্পর্কে জানার আগ্রহ ছিল আগে থেকেই অনেক, কিন্তু আজকে স্যার যেভাবে আমাদের বর্ণনা করে বলেছিলেন তাতে আমাদের পুরোপুরি ধারণা হয়ে গেছে কীভাবে কী করলে আমরা এই জলবায়ু পরিবর্তনের যে খারাপ দিক বা প্রভাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আমার নাম আমিনা, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বিদ্যালয়ের নাম সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। দুর্যোগ কী, দুর্যোগ কয় প্রকার এবং দুর্যোগে আমরা কি করতে পারবো এবং দুর্যোগে আমাদের কি করণীয় এবং আমরা কিভাবে মানুষদের সাহায্য করতে পারবো, কিভাবে আমরা সচেতন করতে পারবো, কিভাবে আমরা গাছ লাগালে দুর্যোগ প্রতিরোধ করতে পারবো, অনেক কিছু আমরা এই অনুষ্ঠানের ভিতর জানতে পেরেছি এবং এ দিয়ে আমরা আমাদের বিভিন্ন পরিবেশের সমস্যা মোকাবেলা করতে পারবো। এটা আমরা বাস্তবায়নও করতে পারবো যদি আমরা এটি সকলে আমরা গাছ লাগাই, ময়লা পরিষ্কার করি, তারপর বিভিন্ন জনমত তৈরি করি, তাহলে আমরা এটি একটি বাস্তবায়ন তৈরি করতে পারবো। আমার নাম শিক্ষার্থী। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। দুর্যোগ মোকাবেলায় আমরা কী কী করতে পারি সেসব বিষয়ে আমরা জানতে পেরেছি। গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশের সংরক্ষণ করতে পারবো সেসব বিষয়ে আমরা জানতে পেরেছি। পরিবেশ দূষণের ফলে বিভিন্ন দুর্যোগ ঘটতে পারে সেসব বিষয়ে আমরা জানতে পেরেছি। এসব দুর্যোগ থেকে আমরা কাজই করতে পারবো, এভাবে প্রতিরোধ করতে পারবো সেসব বিষয়ে আমরা জানতে পেরেছি। আজকের অনুষ্ঠানের আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন বিষয়। আমার নাম প্রীতি রায়, আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আলোচনার বিষয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং এর মোকাবেলা বৃদ্ধিতে কার্য। আমরা যে দক্ষিণ অঞ্চলে অবস্থান করি, এটা একটি সমুদ্র উপকূলীয় তীরবর্তী অঞ্চল। এখানে প্রায় বছরের সব সময়ই যে কোনো ধরনের দুর্যোগ থাকে, যেমন জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় ইত্যাদি। এসব মোকাবেলায় আমাদের অনেক করণীয় রয়েছে। তার মধ্যে বেশি হলো বৃক্ষরোপণ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হবে। তাছাড়া যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, এতে পরিবেশ দূষিত হয় এবং তার মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জলবায়ু পরিবর্তন ঘটে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি হচ্ছে গ্রিনহাউস প্রভাব। পৃথিবীতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় তার কিছু মাধ্যম হলো কলকারখানার কালো ধোঁয়া, তারপরে গাড়ি যানবাহনের
এবং জলবায়ু পরিবর্তন। আমাদের করণীয় কি দুর্যোগ থেকে মোকাবেলায়? আমাদের করণীয় হচ্ছে গাছপালা নিধন না করে আমরা বেশি গাছপালা রোপণে উদ্যুক্ত হব। তাছাড়া নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করব, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করব। তোমরা কি তোমাদের মা বাবারে গাছ লাগাতে বলবা? জি স্যার। এবং এই যে উষ্ণতার কারণে আমরা যে বিভিন্ন সম্মুখীন হচ্ছি এজন্য আমরা দায়ী, এটা কি বুঝাইতে পারবা? জি স্যার। আর একটা বিষয় হলো আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পেতে চাই এবং আমাদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, আমরা যে মনোযোগ আকর্ষণ করতে পারতেছি না, মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত হচ্ছি, একজনে অপরের উপর রাগ হয়ে যাচ্ছে সামান্যতেই, এও কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম কারণ। তাহলে এটা থেকে আমরা নিজেরাই মুক্তি পেতে পারি, এটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। সকলে হাত